আমরা খুব ভালো আছি, এখানে সবাই যে কজন আছি। আপনার নাম? আমার নাম তৃপ্তি মহন্ত। আচ্ছা, কত বছর হয়েছে এখানে এসেছেন? এখানে এই সামনে আগস্টে 3 বছর হবে। 3 বছর? হ্যাঁ। এখানকার সন্ধানটা কিভাবে পেয়েছেন? এখানে সন্ধানে আমার ছেলে, আমাদের এখানে 3তলা বাড়ি রবীন্দ্রপল্লীতে। আচ্ছা। কিন্তু সেখানে ছেলে কলকাতার বর্ধমান অফিস করতো, তারপরে তাকে বদলি করে দিল ব্যাঙ্গালোরে। আপনার কেমন লাগছে 11 বছরে? এখানে এটা তো বলার দরকার নেই, কারণ 11 বছর যখন থাকতে পেরেছি তাতেই বুঝে নিতে হবে হ্যাঁ, যে ভালো নিশ্চয়ই লেগেছে, নাহলে 11 বছর একটা খাট রয়েছে, সিঙ্গেল খাট রয়েছে, একটা শোকেস রয়েছে, একটা টেবিল রয়েছে একটা, আর উপরে একটা ফ্যান রয়েছে, দেখে নাও, আর দুটো জানলা রয়েছে। আমি বাবা! 3 বার চা খাই। ওরে বাপরে বাপ! চা, বিস্কুট আর ডিম সেদ্ধ দিয়েছে কাউকে, আর এখানে দিয়েছে লুচি, আলুর দম, আলুরদম, আর রসগোল্লা। আজকে ছানা নেই বলে রসগোল্লা আচ্ছা, দিয়েছে। ছানা নেই বলে? হ্যাঁ। আচ্ছা। ও, ছানাও আছে, ছানাও দেবে। আজকে লাঞ্চে কি কি আছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কাঁসার থালা করে। প্রথমে দিয়েছে দেখো লেবু, লঙ্কা, তারপর দিয়েছে একটা শাক ভাজা দিয়েছে, 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি দিয়েছে, তারপর দিয়েছে ডাল দিয়েছে। নমস্কার বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আবারও চলে এলাম তোমাদের মধ্যে খুব ভালো একটি ব্লগ নিয়ে। বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি আমার চ্যানেলের মাধ্যমে দেখাবো একটি বৃদ্ধাশ্রমের ভিডিও। এই বৃদ্ধাশ্রমটি দর্শন করার জন্য আজকে আমি চলে এসেছি বর্ধমান জেলার, আর এই জায়গাটির নাম হচ্ছে উদয়পল্লী দাসপাড়া। এখানে যে বৃদ্ধাশ্রমটি তোমাদের আজকে আমি দর্শন করাবো, এই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে সেকেন্ড ইনিংস। তো এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কটি ঘর খালি আছে, এখানে আবাসিকরা এলে কীভাবে এখানে পরিষেবা পাবে, বর্তমানে যদি এখানে আমার ভিডিও থেকে আসতে যাও তার জন্য কী ফেসিলিটি পাবে, সব কিছু তোমাদের জানাবো আমি আমার ব্লগের মাধ্যমে। তার জন্য তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো চলো আজকে ভিডিওটি শুরু করে যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা যদি এই বৃদ্ধাশ্রমে আসতে চাও কিভাবে আসবে তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা হাওড়া বর্ধমান মেন লাইনে সবার প্রথমে চলে আসবে তোমরা বর্ধমান স্টেশনে। এসে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে পেয়ে যাবে তোমরা টোটোতে উঠে বলবে যে আমি রাজবাড়ি যাব। তো তোমাদের রাজবাড়িতে টোটোওয়ালা দাদা নামিয়ে দেবে, ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা। এবং সেখানে টোটো চেঞ্জ করে আবার টোটোতে উঠে বলবে যে আমি যাব উদয়পল্লী দাসপাড়া। তো উদয়পল্লী দাসপাড়া এসেই তোমরা পেয়ে যাবে এই বৃদ্ধাশ্রম। আমি টোটো করে একদম বৃদ্ধাশ্রমের মধ্যে এসে গেছি। তো আমি তোমাদেরকে একটু এই গ্রামের পরিবেশটা দেখানোর জন্য আমি আবার একটু ব্যাক করে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এই গ্রামে একটি খুব সুন্দর একদম বৃদ্ধাশ্রমের কাছে মন্দির আছে। সেই মন্দিরটি তোমাদের এখন আমি দর্শন করাবো। অপূর্ব সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম। গ্রাম্য পরিবেশ খুব সুন্দর, ভালো লাগছে। আর গ্রাম্য পরিবেশ কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। তো সবার প্রথমে তোমাদের আমি বললাম যে এখানে একটা মন্দির রয়েছে, এই দেখো এই মন্দিরটি আগে যাব দর্শন করার জন্যে। আর এই দিকে এই যে রাস্তা রয়েছে, এই রাস্তাতে দিয়ে চলে গেলে পাবো বৃদ্ধাশ্রম। চলো আগে মন্দির দর্শন করাই। সকাল সকাল চলে এসেছি একদম গ্রাম্য পরিবেশের মধ্যে। আমি আবারও বলছি, দেখো এটা হচ্ছে মন্দির, রাধাকৃষ্ণ মন্দির। বাহ, অপূর্ব সুন্দর লাগছে। এ দেখো, দেখে নাও, একদম মার্বেল দিয়ে সুন্দর নিচটা রয়েছে, আর খুব সুন্দর একটা আলপনাও রয়েছে। আর চলো এখন দর্শনটা করাই তোমাদের প্রভুর, অপূর্ব সুন্দর। আচ্ছা, গৌরনিতাই রয়েছে দু সাইডে, আর এখানে রাধাকৃষ্ণ খুব সুন্দর একদম মৃন্ময় রূপে রয়েছেন, দেখে নাও। তবে এটা কিন্তু মৃন্ময় রূপে, অর্থাৎ মাটির তৈরি। এই যে তোমাদের মন্দির দর্শন করালাম, খুবই ভালো লাগলো। আমি মন্দির থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এইদিকে যাব, সোজা গিয়ে আমি বাঁদিকে বেঁকবো। আগেই তোমাদের বলে দিলাম যে বৃদ্ধাশ্রমের রাস্তাটা কোন দিকে, দেখিয়ে দিয়েছি। তো আমি যাচ্ছি কীভাবে তোমরা দেখে নাও। দেখো সামনের দিকে এগোলাম, এগিয়ে এবার আমি একটু সামনের দিকে এগিয়ে যাব। দেখো কত সুন্দর পরিবেশটা। ফাইনালি এখন আমি বৃদ্ধাশ্রমের সামনে চলে এসেছি। আর বৃদ্ধাশ্রমের সামনে আরেকটি ডান সাইডে রয়েছে ছোট্ট একটা, এখানে দেখো মন্দির রয়েছে, বেদি রয়েছে, মন্দির না বেদি রয়েছে। এটা হচ্ছে কালীঘাটের একটা খুব সুন্দর মায়ের চিত্র রয়েছে, কালীঘাটের একটা মায়ের চিত্র। আর এ দেখো গ্রাম্য পরিবেশ দারুণ। আর এই যে এখন প্রবেশ করব বৃদ্ধাশ্রমের গেট দিয়ে এর ভিতরে। আমি প্রবেশ করেই দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর গাছপালা রয়েছে, এখানে গাছগাছালি রয়েছে। আর তোমরা শুনতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে কোকিল ডাকছে। কোকিলের ডাকটা শুনে আমার মন একদম মুগ্ধ হয়ে গেল, খুব ভালো লাগছে।
আর কোকিল দেখো এই গাছটার মধ্যে রয়েছে, এই গাছটার মধ্যে কোকিলটা রয়েছে। তো এত সুন্দর লাগছে কোকিলের ডাকটা। আর দেখে নাও কত সুন্দর ভালো, এটা গাছে আমও হয়েছে, এ দেখো আম হয়েছে, এখানে ছোটো ছোটো আম হয়েছে। এইদিকে একটা ঘর রয়েছে, এইটা হচ্ছে কিচেন রুম, এই রুমটাতে যাব। আর এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের মেন বিল্ডিং, ওটা পরে যাব। আগে সবার প্রথমে তোমাদের আগে কিচেন রুমে নিয়ে যাব। প্রত্যেক দিন সকালবেলায় এখানকার যে দিদি আছেন চন্দনাদি, এই যে এনার নাম চন্দনাদি, পরে তো কথা বলবোই। তো দুধ দিয়ে যাচ্ছে, প্রত্যেক দিন দুধ দিতে আসেন, তাই তো? প্রতিটা দিন উনি সাইকেল করে দুধ দিতে আসে এই বৃদ্ধাশ্রমে আবাসিকদের জন্যে। এখানে কত পোয়া দুধ আছে এখানে? 5 পোয়া। দুবেলা দেন না একবেলা দেন? একবেলা। আচ্ছা, আর একজনের কাছে নেবেন? আচ্ছা আচ্ছা, আজকেই মানে প্রত্যেক দিন আচ্ছা, ওইটা কত করে নেন? আচ্ছা, 5 পোয়া করে, টোটাল 10 পোয়া, তাই তো? এটা দেখো খুব ভালো লাগলো, সকাল সকাল এখানে দাদা দুধ দিয়ে গেল। এরপর একজন আসবেন। এইবার যাচ্ছি আমি কিচেন রুমের দিকে, আমি প্রবেশ করে এলাম। প্রবেশ করে দেখে নাও বিশাল বড় কিচেন রুমটা। আর এখানে দাদা বসে আছেন, আর এখানে 2 দিদিভাই আছেন। সকালবেলা এখন ব্রেকফাস্টের জন্যে কি হচ্ছে আমি জেনে নেব। আর এদিকেও রুম রয়েছে, এখানে ওনারা থাকেন, এগুলো ওনাদের পার্সোনাল রুম, স্টাফরা। এখানে আমি যাচ্ছি না। তো যাই হোক, আমি এই দিদিভাই সকালবেলায় আজকে ব্রেকফাস্টে কী আছে উনি বলে দেবেন। দিদিভাই আপনার নামটা কি আছে? কাকুলি দাস। কাকুলি দাস। আচ্ছা, আজকে ব্রেকফাস্টে কি আছে? লুচি আলুর দম রসগোল্লা। লুচি আলুর দম রসগোল্লা। এ দেখো লুচি বেলছেন, খুব ভালো। এটা কি প্রত্যেক দিন না ঘুরি ফিরি হয়? এটা ঘুরি ফিরি হয়, কোনদিন লুচি হয়, কোনদিন পরোটা হয়, আচ্ছা। কোনদিন ঘুগনি মুড়ি, আচ্ছা কোনদিন বেগনি মুড়ি। আচ্ছা আচ্ছা, চিড়ে পোলাও হয়? চিড়ে পোড়া হয়। আচ্ছা আচ্ছা, তো ঘুরিয়ে ফিরে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। ঘুরি ফিরি হয়। আপনি মোটামুটি কতদিন আছেন এই বৃদ্ধাশ্রমে? আমি 4 বছর আছি। 4 বছরই। ও, আপনার কি এখানেই বাড়ি, পাশেই বাড়ি নাকি? হ্যাঁ, আমার পাশেই বাড়ি। আচ্ছা, পাশেই বাড়ি। ঠিক আছে, দেখে নাও। তো দেখালাম তোমাদের, এবার লুচি বেলছে, এবার ভাজা হবে। এখন চলে এলাম আমি চন্দনাদির কাছে। চন্দনাদি এখন করছে, এটা কি হচ্ছে চন্দনাদি? এটা আলুর দম। আলুর দম। আর এটা লুচি হবে। আচ্ছা, এটা লুচি হবে, ওইটা আলুর দম হচ্ছে। মোটামুটি ব্রেকফাস্ট কটার টাইমের মধ্যে দেওয়া হয়? 9:30 থেকে 10টা। 9:30 থেকে 10টার মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি কত বছর আছেন এখানে? আজকে আমি 15 বছর আছি। 15 বছর আছেন। আচ্ছা, এখানে কি দায়িত্ব কি এখন আপনারই মোটামুটি বলতে গেলে নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখাশোনা আমরা করি। ঠিক আছে ঠিক আছে, পরে আপনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, দেখে না আলুদম হচ্ছে, এই যে লুচি বেলা রয়েছে, আর এখানে রয়েছে গরম কড়াইয়ের মধ্যে তেল। দেখো তেলের মধ্যে লুচি ভাজছে, আর লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছে, আর ভেজে এই হাঁড়ির মধ্যে রাখছে। এক এক করে লুচিগুলো সব ভেজে নেবে, তারপরে আলুর দম কমপ্লিট হলে আজকে সকালে ব্রেকফাস্টটা ওনারা দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি কিচেন রুম থেকে বেরোলাম, এতক্ষণ দেখালাম কিচেন রুমের ভিতরটা। এসে এবার যাব আমি বৃদ্ধাশ্রমের মেন বিল্ডিং। এই দেখো যাচ্ছি, আর এখানে রয়েছে সিঁড়ি রয়েছে, আর বয়স্ক লোকদের জন্য এখানে দেখো রেলিং রয়েছে ধরার জন্যে, এটা খুব ভালো। আর এই মাসিমণিকে আমি আগে একটা ভিডিও দেখেছি আজকে। হ্যাঁ, এখানে রয়েছে, বলছে আসুন বসুন। তো ভিতরটা খুব সুন্দর, পরিষ্কার টিপটপ। আর এখানে সকালবেলা কাকা পেপার পড়ছে, এক মাসিমণি রয়েছে। আর এই দেখো সব থেকে বড় হচ্ছে প্রভু, যিনি আর কি দায়িত্বে থাকেন এই বৃদ্ধাশ্রম পাহারা দেয়, তাই তো? একদম এ হচ্ছে এখানকার সব থেকে বড় প্রভু, মানে গার্জেন। কেউ বাড়ির লোক এলে একদম তাকে বুঝে নেবে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখে নাও। কাকা ভালো আছেন? যাক যাক, নমস্কার জানালাম বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কোনো অসুবিধা নেই, আপনি তো এখন বাচ্চা হয়ে গেছেন। হ্যাঁ, বয়স হয়ে গেলে বাচ্চা হয়ে যায়, জানেন তো? ব্যাস, এক বাচ্চা হয়ে যায়। কাকুর সঙ্গে এখন আমি কথা বলবো, কথা বলে। আচ্ছা ঠিক আছে, আপনি পেপার পড়ুন, তার সঙ্গে কথা বলা হবে। কাকুর সঙ্গে সকালবেলা আড্ডা দেবো। আর এখানে মাসিমণি রয়েছে, দেখে নাও পেপার পড়ছে। সমস্ত ভোটাররা এখানে সকালবেলায় পেপার পড়ছে। একটা জিনিস কথা বলে রাখছি বন্ধুরা, আমি এসে এই বৃদ্ধাশ্রমে তখন 7:45-8টার মধ্যে পৌঁছে গেছি, তখনও কিন্তু দেখলাম ভোটাররা ঘুম থেকে ওঠেনি। এখানে টাইমিং নেই কোনো, কেউ 10টা ওঠে, কেউ 9:30 ওঠে, তাদের যখনই ঘুম ভাঙবে তখনই ওঠে, তাই তো? এখানে কোনো বাধ্যতামূলক নেই যে এখনই উঠতে হবে।
ওনাদের টাইম মতো ওনারা উঠবে। কাকু নমস্কার। নমস্কার। আপনার নাম? নমস্কার। আপনার নাম? আমার নাম শ্রী রাধা শ্যাম গাঙ্গুলি। বাহ বাহ। তো এই বৃদ্ধাশ্রমে কত বছর হয়েছে এসছেন? আমারই 11 বছর চলছে। এখানে এসছেন? 11 বছর। ওরে বাবা, অনেকগুলো বছর আর একটা বছর এক যুগ হয়ে যাবে। হ্যাঁ। 12 বছর এক যুগ। হ্যাঁ। 11 বছর হয়ে গেল, আর এক বছর করলে আপনি 12 বছর এক যুগ কমপ্লিট করবেন। 12 বছর। 12 বছর হবে। এক যুগ। 12 বছর হচ্ছে এক যুগ, তাহলে আপনার 11 বছর চলছে। হ্যাঁ। এক বছর কমপ্লিট করলে তাহলে আপনি এই বৃদ্ধাশ্রমে 12 বছর এক 12 বছর হয়ে যাবে আমার। এক যুগ হয়ে যাবে। তো এইখানে আপনার কেমন লাগছে 11 বছরে? এখানে এটা তো বলার দরকার নেই, কারণ 11 বছর যখন থাকতে পেরেছি তাতেই বুঝে নিতে হবে হ্যাঁ, যে ভালো নিশ্চয়ই লেগেছে, নাহলে 11 বছর থাকা যায় না। তো কখনোই যায় না। বাস। তো 11 বছর যে রয়েছেন এখানকার পরিষেবা আপনি কোনোদিনও খারাপ বা ভালো একটু যদি শেয়ার করেন, আপনার কেমন লাগছে এখান থেকে, বা ভালোটাই বেশি আপনার? আমার তো ভালো লাগে না, আমি থাকলাম কি করে। অবশ্যই অবশ্যই হ্যাঁ। অবশ্যই। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই বর্ধমানের স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে। ও আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? লক্ষ্মীপুর কলেজ মোড়। লক্ষ্মীপুর কলেজ মোড়। হ্যাঁ। বর্তমানে কেউ আছে বাড়িতে? আমার বাড়িতে থাকে ছেলে, নাতনি, বৌমা, কিন্তু ওরা এখন কলকাতায় শিফট করে গেছে। আচ্ছা, কাকিমা? কাকিমা আমার সঙ্গে আছে। ও আচ্ছা, কাপল। আমি যেখানে যাই সঙ্গে নিয়ে ঘুরি। আচ্ছা, কাপল। আচ্ছা আচ্ছা। তো এখানে যে ম্যাডাম রয়েছেন ওনার ব্যবহার কেমন? এই চন্দনা। চন্দনা তো দিদি রয়েছে, যিনি আর কি মেন দায়িত্ব রয়েছে, ম্যাডাম যার সঙ্গে কথা হয়েছিল, যে বৃদ্ধাশ্রমের মালিক যে আর কি। মালিকের সঙ্গে তো আমাদের দেখা সাক্ষাৎ খুব কমই হয়, মানে আসে না, কথাবার্তাও খুব কম হয়। উনি বিশেষ কাজের সঙ্গে যুক্ত আছেন বলে একটা আগে প্রফেশনাল। ওনার বাবা দেখাশোনা, আমার আমলে ওর বাবাই দেখাশোনা করতেন। আচ্ছা আচ্ছা প্রায় 7 বছর ওনার বাবাই ছিলেন। আচ্ছা তারপরে উনি এসেছেন একটা সংগঠন তৈরি করে, আচ্ছা সংগঠনে। আচ্ছা আচ্ছা। তো এখানে সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একদম রাত পর্যন্ত আপনার রুটিন কি আছে, কি কি করেন, সময় কাটান কিভাবে? সকাল আমরা সময়টা কাটাই এই যে সব বুড়ো বুড়োগুলো আছি, আচ্ছা। এই বসে গল্প টল্প করি। তারপরে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি একটু কোর্টেও যাই, আচ্ছা, প্র্যাকটিস করি কোর্টে। ও তাই? হ্যাঁ। বাহ বাহ, খুব ভালো। তো আপনি কর্মজীবনে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? কর্মজীবনে কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন কর্মজীবনে? কর্মজীবনে হ্যাঁ। কর্মজীবনে আমি একটি গবেষণাগারে চাকরি করতাম, আচ্ছা আচ্ছা কেন্দ্রীয় সরকারের গবেষণাগার। আচ্ছা আচ্ছা লাস্ট পোস্টিং ছিল দুর্গাপুর, আর দুর্গাপুর থেকে রিটায়ার করেছি আমি। আচ্ছা, এখন তাহলে আপনি পেনশন হোল্ডার? এখন পেনশন। আচ্ছা আচ্ছা। যাক, এখানে থেকে খুব ভালো লাগছে, আপনার সঙ্গে কথা বললাম, আমার খুব ভালো লাগলো। সকালবেলায় ব্রেকফাস্ট চলে এলো। আজকে ব্রেকফাস্টে কাকুকে দিয়েছে, এ দেখো, এটা চা তো কাকু? বাবা, এটা চা। এতটা খাবে? হ্যাঁ, এটা এত চা খাও? আমি বাবা। 3 বার চা খাই। ওরে বাপরে বাপ। চা, বিস্কুট আর ডিম সেদ্ধ দিয়েছে কাকুকে, হ্যাঁ। আর এখানে দিয়েছে লুচি, আলুর দম, লুচি, আলুর দম, আর রসগোল্লা। রসগোল্লা। আজকে ছানা নেই বলে রসগোল্লা আচ্ছা, দিয়েছি। ছানা নেই বলে? হ্যাঁ। আচ্ছা। ও, ছানাও আছে, ছানাও দেবে। ছানাও দেবে? বাহ। আজকে ব্রেকফাস্টে এটা রয়েছে, আর কাকুকে চাটা অনেকটা দিয়েছে, কাকু চা অনেক খায়। আমরা শুধু লিকার, লিকার চা? নো চিনি, নো দুধ। আচ্ছা, চিনি দুধ কিছু নেই? না, আমারটাই নাই। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। কাকুর সঙ্গে যে এই যে কাকিমা রয়েছেন, আগে ওনাদের রুমটাকে দেখাবো। এই যে ওনাদের রুমটা হচ্ছে এইদিকে, আমি যাচ্ছি ওনাদের রুমটা, এটা হচ্ছে কাপেলস রুম। কাকু আসছি। হ্যাঁ হ্যাঁ, আমি তো দেখেছি, তখনই দেখেছি। আচ্ছা, কাকু রুমে চলে এলাম। বাহ, কাকু রুমটা দেখে নাও, একদম খুব সুন্দর গুছানো। আমি তোমাদের ঘরটা একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, ডবল বেড রয়েছে, আর এখানে রয়েছে একটা এসি রয়েছে, উপরে ফ্যান রয়েছে, এখানে জানলা রয়েছে, এ পাশেও জানলা রয়েছে, শোকেস রয়েছে। কাকু মনের মতো করে, নিজের বাড়ির মতো করে ঘরটা গুছিয়েছে। এখানে একটা রয়েছে ইলেকট্রিক কেটলি রয়েছে, সেলফ রয়েছে দেখানো, এখানে ওয়াইফাই কানেকশনও রয়েছে। আর সব থেকে বড় কাকু জিনিস দেখাচ্ছি, এ দেখো কম্পিউটার করছে। কাকু, হ্যাঁ, আপনি কম্পিউটারে কি কাজ করেন? আমি কম্পিউটারে কোর্ট ম্যাটারে যা যা লাগে সেইগুলোই করি। আচ্ছা, আমি আচ্ছা। একটু কোর্টে হালকা প্র্যাকটিস তো করি। আচ্ছা, যান, এখন বললেন তো। আমি রিটায়ারমেন্টের পরে একটা কন্ডেন্স কোর্সে একটু ওকালতিটা করেছি আর কি। আচ্ছা আচ্ছা, তাই জন্য কম্পিউটারও করেন, তাই তো? হ্যাঁ। দেখো, দেখেন একটা ল্যাপটপ রয়েছে। তো খুবই ভালো লাগলো, কাকুর এখানে জীবনটা খুব ভালো কাটছে। 11 বছর মানে বিশাল, 11 বছর একটা বৃদ্ধাশ্রমে থাকা মানে বিশাল ব্যাপার।
আর এই যে ঘরটা সাজানো গুছানো রয়েছে, এটা আপনারা নিজেরা সাজিয়েছেন না বৃদ্ধাশ্রম থেকে দিয়েছিল? না না, বৃদ্ধাশ্রমটা ফাঁকা ঘর দিয়েছে। ফাঁকা ঘর দিয়েছিল, হ্যাঁ, তো আপনি আপনার মতো সাজিয়ে নিয়েছেন। আমি খাট, আমার মতো। তারপরে হচ্ছে যা যা দেখতে পাচ্ছি, এই যে শোকেস, আলনা, এগুলো আপনি বাড়ির থেকে নিয়ে এসে আপনি সাজিয়েছেন? না, আমাকে ওরা এই শোকেসটা দিয়েছে, খাটটা দিয়েছে আচ্ছা আচ্ছা বৃদ্ধাশ্রম। আচ্ছা, বৃদ্ধাশ্রম বাকি থেকে, সব জিনিস আমি বাড়ি আচ্ছা থেকে বৃদ্ধাশ্রম থেকে আপনাকে দিয়েছে, শোকেসটা দিয়েছে হ্যাঁ। আর এই খাটটা দিয়েছে, হ্যাঁ। আর বাদ বাকিটা আপনি সাজিয়ে নিয়েছেন নিজের মতো করে, নিজের মতো করে। বিছানাপত্র আমার। সে আপনার সাজিয়ে আর এটা হচ্ছে ওয়াশরুম, তাই তো একটা আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে কাকু, যে এসি রয়েছে, এসি যে লাগিয়েছেন, এটা নিজেই লাগিয়েছেন তো? এটার জন্য ওই সাব মিটার আছে, মানে মালিককে মিটারের চার্জটা দিতে হয়। সাব মিটারে যা ওঠে তাই। আচ্ছা, এসিটা কি এখান থেকে প্রোভাইড করেছিল না আপনারা নিজে লাগিয়েছিলেন? আমি নিজে এসে নিজে কিনে নিজে লাগি। আচ্ছা, নিজে কিনে নিজে লাগিয়েছেন। আর তার জন্য প্রত্যেক মাসে যে চার্জ, ওখানে সাবমিটার রয়েছে সামনে, ওই যে এই সাবমিটারে যা ওঠে বিল, তাই বিল দিয়ে দিন। ঠিক আছে ঠিক আছে, এটা খুব ভালো লাগলো। দেখো, এটা কাকু কাকিমার ইয়ং মাসের ছবি দেখেছো? এটা কোথাকার কাকু এই ছবিটা? ওটা আমরা স্বামী স্ত্রী। হ্যাঁ না, ওটা কোথায়? এটা শুনছে? আজ থেকে 13 বছর আগে তোলা। আচ্ছা, 13 বছর আগে তোলা। ওটা বাহ, 13 সালে তোলা। 13 সালে তোলা। বাহ, খুব সাজানো গুছানো রয়েছে। আর রুমটা দেখে নাও, খুব সুন্দর একটা, ভালো লাগলো। বাহ। আচ্ছা, এই রুমটা আমি তোমাদের দেখালাম। আমি এবার এই রুম থেকে আবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আবার দেখাবো অন্য রুমগুলো। আমি তোমাদের এখন কিছু রুম দেখাবো। প্রথমে একটা এখানে রয়েছে সিঙ্গেল রুম, এটা খালি আছে। এই রুমটা তোমাদের দেখাবো, দেখাচ্ছি চলো। এ দেখো, দেখে নাও, এটা সিঙ্গেল রুম। একটা খাট রয়েছে, সিঙ্গেল খাট রয়েছে, একটা শোকেস রয়েছে, একটা টেবিল রয়েছে একটা, আর উপরে একটা ফ্যান রয়েছে, দেখে নাও। আর দুটো জানলা রয়েছে, এ দেখো দেখতে পাচ্ছ, এই একটা জানলা, এই একটা জানলা, স্লাইডিং সিস্টেম রয়েছে। রুমটা খুব একটা বড়ও না, খুব একটা ছোটো না, মাঝামাঝি রুম, একজনের পক্ষে যথেষ্ট, ঠিকই আছে। এখন আমি তোমাদের একটি শেয়ারিং রুম দেখাবো। এই যে আমি এর মধ্যে যাচ্ছি, প্রবেশ করবো এখন আমি। এ দেখো, দেখে নাও, এইটা কিন্তু বর্তমানে খালি আছে, এই শেয়ারিং রুমটা। আচ্ছা, এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে সিঙ্গেল খাট রয়েছে, আর এইদিকে একটা সিঙ্গেল খাট, আর বড়টা জানলা রয়েছে, স্লাইডিং পাল্লা দেখো নাও, আর ফ্যান রয়েছে। এদিকে একটা ফ্যানের ব্যবস্থা করা রয়েছে, ফ্যান লাগানো নেই, লাগিয়ে দিয়ে পরে। আর এখানে জানলা রয়েছে, জানলাটা খুললেই হাওয়া পাবে। রুমটা বেশ বড়ও না, ছোটো না, বেশ মিডিয়াম সাইজ, দুজনের পক্ষে যথেষ্ট ভালো। এইদিকে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় রাখতে পারবে, দেখে নাও। রুমটা বেশ ভালো আছে, একটা খুব সুন্দর একটা পরিষ্কার। আচ্ছা, এবার তোমাদের দেখাবো এই রুমের অ্যাটাচ ওয়াশরুম, চলো দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম রুমের সাথে। দেখে নাও, কোমোটের ব্যবস্থা রয়েছে, আর দুটো হাতল রয়েছে, একটা বয়স্ক আবাসিকরা যাতে কোমোটে বসে যখন উঠবে তখন এইটা দুটো ধরে উঠতে পারবে। কলের ব্যবস্থা রয়েছে, আর এখানে রয়েছে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, সাবান রাখার জন্য র্যাক রয়েছে। এইটাই এই রুমের সঙ্গে অ্যাটাচ একটা ওয়াশরুমের ভালো ব্যবস্থা রয়েছে। আমি এখান থেকে আবার বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে তোমাদের দেখাবো আরও কোথায় কী আছে। আর এখানে দিদিরা সকালবেলায় এই বৃদ্ধাশ্রমে প্রত্যেক দিন ঝাড়পোছ করেন, দিদিরা সকালবেলায় এসে পরিষ্কার করছেন প্রত্যেক দিন নিয়মিত। এখানে ঘর দুয়ার পরিষ্কার করা হয়। ফ্রিজ রয়েছে একটা, আর টেবিল রয়েছে, এই দেখো একটা টেবিল রয়েছে, আর এখানে জানলা রয়েছে। টোটালটাই কিন্তু হচ্ছে স্লাইডিং সিস্টেম আছে। আর এইদিকে যে রুমগুলো রয়েছে, পরপর রুমগুলো রয়েছে, এগুলো তো আমি দেখাবোই অবশ্যই। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাকোয়াগার্ড মেশিন রয়েছে জলের। এ দেখো, এক দিদিভাই জল ভরছে বোতলে, দেখে নাও। আর এখানে এক কাকা ব্রেকফাস্ট করছে। আর স্মার্ট টিভি রয়েছে এখানে একটা, দেখতে পাচ্ছ। পরপর তোমরা দেখতে পাচ্ছ রুম। এখানে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এখানে আরেকটি রুম রয়েছে, এই রুমটা যাব আমি। চলে এসেছি মাসিমণির ঘরে, আর এক মাসিমণি রয়েছে। ঘরটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে শেয়ারিং রুম, এখানে এক মাসিমণি থাকেন, উনি বাইরে আছেন।
আর ওইখানে এক মাসিমণি যে বসে আছেন উনি ওই বেডে থাকেন। এখানে রয়েছে দুটো শোকেস রয়েছে আয়না সমেত, আর একটা টেবিল রয়েছে, এখানে দুটো চেয়ার রয়েছে, এখানে একটা ফ্যান দেখতে পাচ্ছি যে ফ্যান রয়েছে, এখানে একটা ফ্যান রয়েছে, আর একটা ছোটো একটা টি টেবিল রয়েছে। আর ঘরটা তোমরা দেখে নাও। আর মাসিমণি এখানে কাপড়গুলো সাজিয়ে রাখার জন্য একটা ইয়ে করেছে, র্যাক করেছে। এটা আপনি করেছেন? হ্যাঁ, এটা আপনি নিজে করেছেন না করা ছিল? কি? এই র্যাক র্যাক না না, ওনাদের সব। আচ্ছা, ওনাদের সঙ্গে ওনাদের সঙ্গে। ওনাদের সব। আচ্ছা, হ্যাঁ। এখানেও রয়েছে র্যাক দেখতে পাচ্ছ। আর রুমটা তোমাদের ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এই রুমে মাসিমণি যে থাকেন দুজন, ওনাদের হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম। এইটা আমি দেখাতে পারি বাথরুমটা। আমি এখন ওয়াশরুমটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও তোমরা। এখানে একটা রয়েছে কুমোটের ব্যবস্থা রয়েছে, এ দেখো দেখে নাও কুমোটের ব্যবস্থা রয়েছে। এখানে হচ্ছে শাওয়ার রয়েছে, বড় একটা জানলা রয়েছে, আর এখানে কলের ব্যবস্থা রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে, বালতি রয়েছে, লাল বালতি, হলুদ বালতি, এটাকে তারপরে লাল মগ রয়েছে। এখানে সাবান টাবার রাখার জন্য র্যাক রয়েছে। আর বাথরুমটা খুব টিপটপ পরিষ্কার রয়েছে। দুজন ব্যবহার করে, দুজনের পক্ষে যথেষ্টই, একদম বাথরুমটা ঠিকই আছে, কোনো সমস্যা নেই। আর বাথরুমটা একটু বড় আছে। তো এই দেখালাম, ঠিক আছে। ভালো করে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি রুমটা, দেখে নাও। এবার মাসিমণির সঙ্গে কথা বলবো। মাসিমণি কেমন আছেন? আমরা খুব ভালো আছি এখানে সবাই, যে কজন আছি। আপনার নাম? আমার নাম তৃপ্তি মহন্ত। আচ্ছা, কত বছর হয়েছে এখানে এসেছেন? এখানে এই সামনে আগস্টে 3 বছর হবে। 3 বছর? হ্যাঁ। এখানকার সন্ধানটা কিভাবে পেয়েছেন? এখানে সন্ধানে আমার ছেলে, আমাদের এখানে 3তলা বাড়ি রবীন্দ্রপল্লীতে। আচ্ছা কিন্তু সেখানে ছেলে কলকাতার বর্ধমান অফিস করতো, তারপরে তাকে বদলি করে দিল ব্যাঙ্গালোরে। আচ্ছা তো এখন আমার একমাত্র ছেলে, মেয়ে থাকে দমদমে। হ্যাঁ, তা আমি বললাম যে আমি একাই থাকবো। বউ বলে তুমি থাকতে পারবে না, তোমার পায়ে ব্যথা, কাজের লোক রান্নার লোক রাখলেও তো নেমে উঠে তোমাকে দরজা লাগাতে হবে। হ্যাঁ। তারপরে ও এক বন্ধুর মারফত এইটার সন্ধান পেল, আচ্ছা তখন আমাকে রেখে গেল। আচ্ছা, আপনার কেমন লাগছে এখানে? এখানে আমার ভীষণ ভালো লাগে। আর চন্দনা ম্যাডাম যা আমাদের করে নিজের মতন, এটা নিজের বাড়ির লোকেও করবে না। খুব দেখাশোনা করে আমাদের সকলকে, প্রত্যেককে দেখাশোনা করে। সকালে ঘুম থেকে উঠে আপনারা কি কাজ করেন এখানে? মানে হ্যাঁ? আপনার তো বৃদ্ধাশ্রম কোনো কাজ নেই, নিজের কি কাজ করেন নিজের মানে আমার চন্দনার দুটো নাতনি হলো, আচ্ছা। তাদের কাঁথা সেলাই করলাম 25টা। তারপরে পামুচা পাপোশ সেটা আচ্ছা। তৈরি করলাম। তরকারি চন্দনাকে একটু সাহায্য করি, যে আচ্ছা। যদি তরকারি বা শাকটা বাঁচা হয় চন্দন আমাকে দিয়েই যাও, বসে থাকি সকাল থেকে, ভালো লাগে না। এই সব নিয়েই চলে যায় আমাদের। চলে যাচ্ছে, ভালো লাগছে। হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, এখানে ডাক্তার পরিষেবা কখনো নিয়েছেন? শরীর টরীর খারাপ হয়েছিল, এরকম কোনো ব্যাপার হয়েছিল কখনো? না, শরীর টরীর খারাপ হলে চন্দনা ব্যবস্থা করে। আচ্ছা। ও কি ওষুধ আনতে হবে না হবে বা তারপরে সেরকম আপনার কিছু হয়নি সেরকম? হ্যাঁ, তারপরে আমার গালে দাঁতে ব্যথা হয়েছিল, আচ্ছা। তার জন্য আমি খেতে পারছিলাম না, জিভটা কেটে গেছিল। আচ্ছা। তো চন্দনা ও ও চন্দনার স্বামী আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। এখানকার রিয়া ম্যাডাম তাকে জানালো যে এরকম মাসে মারে এরকম হয়েছে। উনি ডাক্তারের খোঁজ দিল, দিয়ে আমি ডাক্তার দেখিয়ে ভালো আছি। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া কেমন লাগে আপনার? হ্যাঁ, খুব ভালো লাগে। যেদিন যেমন হয় সেদিনই আমরা খাই, কোনো আচ্ছা। অসুবিধে নেই। আমাদের মাছ তো প্রতিদিনই হয়, আচ্ছা। রবিবারে মাংস হয়, আচ্ছা। তারপরে কোনদিন ডিম হলো, কিন্তু আমি মাংস ডিম খাই না। তো মাছ থাকে, মাছটা থাকে। মাছটা থাকে? হ্যাঁ, মাছটা থাকে। তাহলে আপনার এখানে মিলিয়ে ঝুলে খুব ভালোই আছেন। হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। বাহ, খুব ভালো আছেন। হ্যাঁ। ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, নমস্কার। না, আমাদের কোনো অসুবিধে নেই। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। চন্দনা ম্যাডাম ও স্বামী যা করে, ছেলে মেয়েরা, আচ্ছা, আচ্ছা। ছেলের 2 ছেলে আছে, ওরাও খুব ভালো, প্রত্যেকটা লোকই ভালো এখানে। আচ্ছা, এই রুমে এক মাসিমণি রয়েছেন। আমি প্রবেশ করলাম রুমটা, এটা হচ্ছে সিঙ্গেল রুম। দেখে নাও, একটা সিঙ্গেল বেড রয়েছে,
একটা এখানে রয়েছে আলমারি রয়েছে, এই দেখো দেখে নাও, দুটো জানলা রয়েছে, একটা জানলা একটা জানলা, ওপরে সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। আর এখানে টিভি রয়েছে একটা, দেখতে পাচ্ছ টিভি দেখেন, একটা ঘড়ি রয়েছে, দেয়াল ঘড়ি রয়েছে। এখানে একটা র্যাক রয়েছে, জামা কাপড় গুছিয়ে রাখে। আর এইটা হচ্ছে মাসিমণির হচ্ছে ওয়াশরুম অ্যাটাচ, এটা তোমার দেখিয়ে দিচ্ছি। এই দেখো কুমোটের অবস্থা রয়েছে, এখানে একটা শাওয়ার রয়েছে, ফ্ল্যাশ কল রয়েছে। একার পক্ষে বাথরুমটা ঠিকই আছে, খুব বড় না খুব ছোট না, তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম। মাসিমণি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন? মাসিমণি বয়স কত হলো আপনার? 84। 84? আচ্ছা আচ্ছা, কতদিন হয়েছে এখানে এসছেন? 4 বছর 4 মাস চলছে। 4 বছর 4 মাস। বাড়িতে যান? হ্যাঁ যাই, আমার ভাইয়ের বাড়ি। বাড়িতে কে কে আছে? বাড়ি আমার ছেলে মেয়ে নেই। আপনার ছেলে মেয়ে নেই? আমার বাড়ি এখানে নয়, তারপর? আমার বাড়ি দমদম পার্কে। দমদম? দমদম পার্ক। অনেক দূর এখান থেকে। হ্যাঁ শুনেছেন নাম? দমদম। হ্যাঁ আমি জানি না, দমদমে ভিডিও করেছি না অনেক বৃদ্ধাশ্রমে, হ্যাঁ দমদমে ভিডিও করেছি। দমদম নয়, তাহলে? এটা দমদম পার্ক, এয়ারপোর্ট যেটা। আমি জানি, আমি গেছি। ভেতরে গেছেন? আমিও সব চিনি, ওগুলো সব চিনি, ভিডিও করতে যাই তো ওইদিকে। তো এখানে ভালো আছেন? যাক, ভালো থাকবেন। আর এখানে সময় কেমন কাটাচ্ছেন? এখানে সময় কেমন লাগে? ভালো? আমি তো বাইরে যেতে পারি না, হাঁটাচলা করতে পারি না। ওইখানে এখানে শুয়ে বসে থাকেন? আচ্ছা আচ্ছা। ও একবার খেতে যায়, নিয়ে যায়, আবার দিয়ে যায়। ও, আপনি বাইরে খেতে যান, ডাইনিংয়ে গিয়ে খেয়ে আসেন? বাইরে হ্যাঁ আচ্ছা, বাইরে গিয়ে খেয়ে আসেন। ঠিক আছে ঠিক আছে, ভালো থাকবেন। মাসিমণি 84 বছর বয়স, মাসিমণি এখানেই থাকেন, টিভি দেখেন। আর এখানে হাওয়া বাতাস খুব ভালো আসছে, জানলা দিয়ে এখানে হাওয়া ঢুকছে, খুব ভালো লাগছে ওনার এখানে এসে আমার। ভালো থাকবেন, ঠিক আছে। এখন আমি কথা বলে নেবো আরেকজন আবাসিক কাকার সঙ্গে। কাকা কেমন আছেন? ভালো। আপনার নাম? বিপ্লব সরকার। আচ্ছা, কতদিন হয়েছে এখানে এসেছেন? আমি 3 বছর। 3 বছর। এখানকার যোগাযোগ কীভাবে পেয়েছিলেন? এখানে যোগাযোগ মানে আমার দাদা করেছিল আর কি। দাদা করেছিল? হ্যাঁ। তো এখানে থেকে আপনার কেমন লাগছে কাকু? ভালো কাটানো। ভালো লাগছে। তো আপনি চাকরি জীবনে কোন কাজের সঙ্গে যুক্ত ছিলেন? আমরা ছিলাম আপনার কনস্ট্রাকশন লাইনে। কনস্ট্রাকশন লাইনে ছিলেন? আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে ও কাজ সমাপ্ত করে তারপরে এখানে এসেছেন? না, এখানে মানে কি আমার বিবাহিত জীবন, মানে 2 বছরের ছেলে, তখন ওর মা মারা যায়। আচ্ছা আচ্ছা দিয়ে ওকে মানুষ করলাম, আচ্ছা সেন্ট জেভিয়ার্সে ভর্তি করলাম। আচ্ছা সেন্ট জেভিয়ার্সে পাস করার পর ও রাজ কলেজে ভর্তি হলো। আচ্ছা আচ্ছা রাজ কলেজে বললো যে এ নিয়ে পড়বো, আপনার ওই কী বলে জানো, BCA নিয়ে পড়বো। আচ্ছা আচ্ছা। ছেলে কজন আপনার? ছেলে 25 বছর বয়স। না, কটা ছেলে? একটি ছেলে, মেয়ে নেই? মেয়ে নেই। আচ্ছা আচ্ছা। তো এখানকার থেকে যে থাকছেন, এখানকার যে স্টাফরা আছে তাদের ব্যবহার কেমন? খারাপ না, ভালো। ভালো? ভালো। আর চন্দনা দি যে বলছেন, হ্যাঁ চন্দনা হ্যাঁ হ্যাঁ, ওনার ব্যবহার কেমন? খুব ভালো। খুব ভালো। ওরও কানুরও। আর এখানে খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই? না না, ওর ঠিকই শুনছি। ঠিক আছে। এমনি ডাক্তারের পরিষেবা এখনো কখন নিয়েছেন? ডাক্তার পরিষেবা এখানে ছিলাম, ডাক্তার নেই, আমাদের কিছু তার খোঁজ পাই। আপনার সেই তুলনায় এখন কিছু আপনার ডাক্তারের লাগেনি, তাই তো? হুম। আচ্ছা আচ্ছা। সকালবেলা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আপনারা কি কাজ করেন? এই বৃদ্ধাশ্রমে আপনার তো কোনো কাজ নেই, আপনার নিজের কি কাজ করেন? নিজে মুখ ফুক ধুই, ব্রাশ করি, তারপরে আপনার ওই গাছে জল দেওয়া, সব ইচ্ছা আর কি। এই যে হ্যাঁ, যেগুলো আর কি মন চায় সেগুলো করেন। তাহলে ভালোই লাগছে এখানে থেকে, তাই তো? এতক্ষণ তোমাদের আমি এই বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে কথা বললাম, তোমরা দেখতে পারলে। তাছাড়াও আমি সমস্ত যতগুলো ঘরগুলো পারলাম দেখালাম আমার ভিডিওর মাধ্যমে। এবার আমি এই বৃদ্ধাশ্রমের ছাদে যাচ্ছি, ছাদে গিয়ে দেখাবো এই যে বৃদ্ধাশ্রমের আশেপাশের পরিবেশটা কত যে সুন্দর। ছাদে আমি চলে এসেছি, আর প্রচণ্ড বিশাল ফাঁকা জায়গা, আর ছাদে প্রচণ্ড রোদ, শীতকালে কিন্তু বিশাল ভালো লাগবে। আর দেখো, চলো দেখাচ্ছি তোমাদের এই দিক দিয়ে, দেখে নাও এত অপূর্ব সুন্দর
আর বিশাল বড় দেখে নাও ধান জমি, দেখো কি সুন্দর জায়গা, দারুণ লাগছে, দারুণ অপূর্ব সুন্দর। আমার মনটা খুব মুগ্ধ হয়ে গেল। ছাদটাও দেখিয়ে দিচ্ছি আর পরিবেশটা দেখে নাও। একই গাছে আম হয়, আম হয়। এবারে স্যার ডালপালা পড়ে গিয়ে কমে গেছে আম। আচ্ছা, এবছর ডালপালা কমে গিয়ে পড়ে গেছে। নাহলে আমরা গত বছরে 3 মাস কেউ আম কিনে খাইনি, তাই গাছের আম। গাছের আম 3 মাস কোন আম কিনে খান গত বছরে? এখন গাছগুলো সব পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, দেখে নাও এটা হচ্ছে বৃদ্ধাশ্রমের আম গাছ, আর বৃদ্ধাশ্রমের নারকেল গাছে নারকেল হচ্ছে। বাগানে চোখ তো প্রচুর গাছ আছে। হ্যাঁ, বাগানে তো যাবোই। কাঁঠাল প্রচুর, আচ্ছা, কাঁঠাল আচ্ছা। ধরেছে। হ্যাঁ, বাগানে যাব, অবশ্যই যাব। তো একটু ছাদ দিয়ে তোমাদের দেখালাম গ্রাম্য পরিবেশের যে প্রাকৃতিক দৃশ্য। দেখো এই বৃদ্ধাশ্রমে নিজস্ব রয়েছে বাগান। এই বাগানে কি কি গাছ লাগানো আছে এবং গাছে কি কি ফল ধরেছে তোমাদের আমি দেখাবো। চলো এবার তোমাদের দেখাচ্ছি বৃদ্ধাশ্রমের বাগান। এই দেখো, দেখে নাও কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল হয়েছে। এগুলো এখন এঁচড় রয়েছে না? এখনও এঁচড় রয়েছে। এই দেখো, দেখে নাও গাছটা ছোট কিন্তু অনেক এঁচড় আছে। এই দেখো, দেখতে পাচ্ছ? বাহ, খুব ভালো লাগলো। আর এইটা সবেদা গাছ। এই দেখো সবেদা গাছে সবেদা হয়েছে। এই দেখো, দেখে নাও সবেদা কাঁচা, পাকা হলে না আমি নিতাম। কাঁচা সবেদা গাছ এখনও, সবেদা গাছের মধ্যে কাঁচা সবেদা রয়েছে। আর সামনে রয়েছে আরেকটি কাঁঠাল গাছ। এই দেখো, এদিকে রয়েছে অনেক গাছগাছালি রয়েছে। এখানে অনেকটা জায়গা নিয়েই বেশ বাগানটা, তোমাদের দেখিয়ে দিচ্ছি। জাম গাছও রয়েছে, এই যে জাম গাছ রয়েছে এদিকে। সামনের দিকে এগিয়ে এসে এখানে একটা ফুল গাছ রয়েছে, আর এদিকে কিছু ফুল গাছ রয়েছে। এখানে তুলসী মঞ্চ রয়েছে। এই দেখো, দেখে নাও এখানে কিছু বাহারি গাছ রয়েছে, খুবই ভালো লাগছে। আমি এখন কথা বলে নেবো এই বৃদ্ধাশ্রমের এক দাদার সঙ্গে। এই দাদা এই বৃদ্ধাশ্রমের প্রথম থেকেই পথ চলা শুরু থেকেই রয়েছেন। এই বৃদ্ধাশ্রম কত বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে, এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কজন বোর্ডার আছেন, তারা কি পরিষেবা পেয়ে থাকেন এখান থেকে। তো বন্ধুরা, তোমাদের আমি আগেই বলে দিচ্ছি, এই বৃদ্ধাশ্রমে যিনি আর কি মেন ওনার অর্থাৎ মালিকপক্ষ, ওনার সঙ্গে আমার দেখা করা হলো না। উনি আজকে বিশেষ কাজের সঙ্গে যুক্ত আছেন বলে উনি বাইরে গেছেন। তো ওনাকে ছাড়া আমি এখন কথা বলে নেবো এই বৃদ্ধাশ্রমে আরেক দাদা যে দায়িত্বে আছেন। তো ওনার মুখ থেকে শুনে নেবো এখানকার বোর্ডাররা কেমন আছেন, জীবনযাপন কেমন কাটছে, প্রত্যেক দিন সকালে দুপুর সন্ধ্যা খাওয়া দাওয়া কী গুণমান, কবে ভেজ নন ভেজ থাকে উনিই বলে দেবেন। তো একটা কথা বলি বন্ধুরা, রেট সম্পর্কে যদি জানতে চাও অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশানে এই বৃদ্ধাশ্রমের যিনি আর কি ওনার ফোন নাম্বার থাকবে। ওনার ফোন নাম্বারে তোমরা সরাসরি যোগাযোগ করে নেবে। তাছাড়া আদার্স যে সমস্ত কথাগুলো জানার দরকার ওনার মুখ থেকে শুনছি। তো দাদা নমস্কার। নমস্কার, হ্যাঁ, আপনার নাম? আমার নাম কানু দাস। কানু দাস, তাই তো? আপনি এই বৃদ্ধাশ্রমে মোটামুটি কত বছর আছেন আর কবে থেকে শুরু হয়েছে যদি বলেন? আর 17 বছর শুরু হয়েছে, আমি 17 বছর থেকে আছি। 17 বছরেই আছেন। আচ্ছা, এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কজন বোর্ডার আছেন? এখন 9 জন ভোটার আছে। 9জন আছেন। হ্যাঁ। আর ক্যাপাসিটি কজন আছে নিতে পারবেন? আমাদের 16 জনা ক্যাপাসিটি আছে। 16 জনের ক্যাপাসিটি আছে। আমরা আচ্ছা, 6 জনা নিতে পারবো। 6 জনা নিতে পারবেন। তো রেট সম্পর্কে আমি বলে দিচ্ছি, আগেই বললাম বন্ধুরা, রেট সম্পর্কে তো আপনি কিছু বলতে পারবেন না। না, উনি যেহেতু মালিক নেই বলে বলতে পারবেন না। এটা মালিক বলতে পারবে। মালিক বলতে পারবে, তার জন্য ভিডিও ডিসক্রিপশন নাম্বার দিয়ে দেবো, আমি আগেই বলেছি। আচ্ছা, এখানকার যে বোর্ডাররা আছেন ওনাদের সকাল থেকে রাত পর্যন্ত ওনারা পরিষেবাটা পায়, সে তার মধ্যে কি কি পরিষেবা থাকছে আপনাদের এখানে? আমাদের এখানে পরিষেবা বলতে সকাল থেকে উঠে চা খাবেন। আচ্ছা, কটার মধ্যে? চা ঘুম থেকে উঠলেই চা হবে। আচ্ছা, টাইম নেই, কোনো টাইম নেই। ঘুম থেকে উঠলেই চা পাবে। আচ্ছা, তা আধ ঘন্টা 1 ঘন্টা পরে টিফিন পাবে। আচ্ছা, টিফিনে কি থাকে? ঘুরি ফিরি দেওয়া হয়, কোনোদিন লুচি, কোনোদিন পরোটা, কোনোদিন ঘুগনি মুড়ি, আচ্ছা, কোনোদিন বেগনি মুড়ি। আচ্ছা, ওইরকম ভাবে। আচ্ছা। আর আপনাদের এখানে ভেজ নন ভেজে কি ব্যবস্থা আছে? আমাদের এখানে
কোনো ব্যাপার নেই যে আজকে অমুক দিন ননভেজ মানে নিরামিষ এরকম ব্যাপার নেই না। নাকি? আচ্ছা, কোনো ব্যাপার নেই। আমাদের এখানে মাছ মাংস মাছ মাংস মাছ মাংসই চলে। মাছ মাংসই চলে। হ্যাঁ। তো এরকম কোনো ব্যাপার নেই যে বোর্ডার বা যে নিরামিষ খাবে তাকে এক একদিন পছন্দ কোনো বোর্ডার ধরুন ইচ্ছা হলো যে আজকে আমাদের ভাল লাগে না যে নিরামিষ খাবো, হ্যাঁ, সেই দিন হবে। সেদিন হবে। হ্যাঁ, আচ্ছা, আর এখানকার যে বোর্ডার যদি আসতে চায়, হ্যাঁ, তার জন্য ডকুমেন্টস হিসেবে কী লাগবে বলতে পারবেন? হ্যাঁ, সেইগুলো বলতে হ্যাঁ, পারবো। বলুন একটুখানি। ডকুমেন্টস লাগবে মানে কি ভোটার কার্ড, আচ্ছা আধার কার্ড, আচ্ছা এই দুটোই। আচ্ছা, আর এখানকার ডাক্তার পরিষেবা কি আছে? ডাক্তার পরিষেবা সব রকমের আছে, দেখাশোনা, আচ্ছা। মেডিকেল খরচ বুঝার। বোর্ডারদের। আচ্ছা, আর কেউ যদি আসতে চায় তাদের যে আসবে তাদের ঠিকানাটা যদি বলেন যে হাওড়ার দিক দিয়ে যদি কেউ যদি আসে বলুন। হাওড়ার দিক থেকে আসলে হাওড়া কটলাইন মিল লাইন যা ঘুরে এসে বর্ধমান নামবে, বর্ধমান 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আচ্ছা বাইরে টোটো স্ট্যান্ড আছে, আচ্ছা ওইখান থেকে রাজবাড়ি আসবে। আচ্ছা টোটো ধরে রাজবাড়ি, আচ্ছা রাজবাড়ি থেকে টোটো পাল্টে 10 টাকা 15 টাকা ভাড়া নেবে। আচ্ছা ওইখান থেকে টোটো পাল্টে উদয়পল্লী আসবে। আচ্ছা, উদয়পল্লী 10-15 টাকাই ভাড়া নেবে। 10-15 টাকা ভাড়া নেবে। হ্যাঁ। আর এই জায়গাটার নামটা কি আছে? দাসপাড়া। এটা উদয়পল্লী দাসপাড়া। দাসপাড়া। যে কোনো টোটোওয়ালাকে বললে টোটো থাকবে, তারা পৌঁছে দেবে। হ্যাঁ, আচ্ছা, এখানে যদি বছরে যে দুর্গা পুজোর সময় বা কালী পুজোর সময় বা এই উৎসবগুলোতে এখানে বোর্ডারদের কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয়? হ্যাঁ, ঘুরতে নিয়ে যাওয়া হয়। ঘুরতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো আমার ভিডিও দেখে যদি কোনো বোর্ডার আসতে চায় তাদের উদ্দেশ্য করে কি বলবেন? না না, আমার ভিডিও দেখে যদি কোনো বোর্ডার আসতে চায় তাদের উদ্দেশ্য করে কি বলবেন? হ্যাঁ, আমরা আসবার জন্য আহ্বান জানাবো। আহ্বান জানাবেন। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা শুনতেই পারলে এই দাদা যতটা বললো তো বাকি কথা কিছু বৃদ্ধাশ্রম সংক্রান্ত জানতে গেলে আমি আবারও বলছি, বারবার বলছি, এখানকার যিনি ওনার, আজকে ওনার সঙ্গে দেখা হয়নি, উনি ব্যস্ত আছে বলে, তাই জন্য ওনার ফোন নাম্বার আমার ডেসক্রিপশানে রয়েছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমি এখন তোমাদের সঙ্গে আলাপ করাবো চন্দনাদি। চন্দনাদি হচ্ছে এখানকার ম্যাডাম বলতে ওনার নয়, এই বৃদ্ধাশ্রমের মেন দায়িত্বে আছেন। ওনার তো এখানে আজকে আসেনি, তোমাদের আগেই বললাম। তো চন্দনাদি নমস্কার। নমস্কার। তো এই বৃদ্ধাশ্রমের পথ চলাটা আপনার কত বছর আগে শুরু হয়েছিল? আজ 15 বছর। 15 বছর। হ্যাঁ, তো এই বৃদ্ধাশ্রমে আপনি সবসময় থাকছেন, কাজকর্ম করছেন, কেমন লাগে আপনার? ভালোই লাগে, সবাইকে নিয়ে আছি, খুব ভালো লাগে, সবাইকে নিয়ে আছি। আচ্ছা। নিজের বাবা মার মতো মনে করি, সেভাবেই ওনার দিকে দেখি। মাসিমা পিসিমা মনে করি না, কাকু মনে করি না, নিজের বাবা মার মতনই মনে করি ওর দিকে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে থাকতে খুব ভালো লাগছে, কাজকর্ম করতে খুব ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, প্রত্যেক দিন যে সকালবেলা ঘুম থেকে উঠে বোর্ডারদের ফার্স্ট আপনার কি কাজ থাকে? প্রথমেই ঘুম থেকে উঠি, ওদের চা বিস্কুট দেওয়া হলো, আচ্ছা দিয়ে তারপরে টিফিন, কোনোদিন মুড়ি বেগুনি, কোনোদিন লুচি ঘুগনি, কোনোদিন পাল্টে পাল্টে দেওয়া হয় আর কি। আচ্ছা তারপরেই ওরা একটু বসলো, গল্প করলো, তারপরে আবার চা দেওয়া হয়। চায়ের পরেই এরপর ভাতে মাছ থাকে, রবিবারে মাংস থাকে, ডাল ভাত তরকারি চাটনি সবই থাকে। তারপর একটা ফল দেওয়া হয়, ভাতের পরে একটা ফল দেওয়া হয়। আচ্ছা। ফলের পরে এবার খাওয়া দাওয়া করে সবাই ঘুমালো। আচ্ছা। ঘুম থেকে উঠে আবার চা বিস্কুট দেওয়া হয়। আচ্ছা সন্ধ্যাবেলা কেউ টিফিন খায়, কেউ খায় না, টিফিন দেওয়া হয়। রাত্রে দুধ দেওয়া হয়, রুটি দেওয়া হয়, একটা তরকারি দেওয়া হয়, কেউ ভাত খায়, ভাতের সাথে যেমন তরকারি ভাত দেওয়া হয় সেটা দেওয়া হয়। আর রাতে ওইটাই দেওয়া হয়? হ্যাঁ, রাত্রে কেউ রুটি খায়, কেউ ভাত খায়। আচ্ছা, যে কথা বললো এর আগে, ওটা আপনার হাজবেন্ড? হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী দুজনাই থাকি, দেখাশোনা করি। আচ্ছা, দেখাশোনা করেন। হ্যাঁ। এখানে আপনার থেকে কোনো অসুবিধা হয় না এত না, বছর? কোনো কিছুই অসুবিধা না। ম্যাডাম আসেন ভালোই লাগে। মাঝে মাঝে আসেন? হ্যাঁ, ম্যাডাম আসে। ম্যাডাম আসেন। হ্যাঁ, ম্যাডাম তো এখন তো বর্তমানে ঘর খালি আছে, তো কোনো বোর্ডারকে আসার জন্য কি বলবেন? আসতে বলবো। তাদের পরিষেবা যে কেমন কি দেবেন সেটা বলে দিন। ভালোই দেবো, যেমন সবাইকে দিচ্ছি সেরকমই দেবো, নিজের বাবা মার মতো আমি মনে করে সেবা করবো ওদের। আচ্ছা, এখানে কোনো উৎসব পালন করা হয়? হ্যাঁ, এর সামনেই আমাদের কালী পুজো হয়, দুর্গা পুজোয় সবাইকে ঘুরতে নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা আর মাঝে মাঝে এখানে অনুষ্ঠান হয়, জন্মদিন হয়, বিবাহবার্ষিক হয়। আচ্ছা আচ্ছা, এসব সব কিছু লেগে। হ্যাঁ। আচ্ছা, এরকম কি হয়, ধরুন কেউ যদি কোনো বাড়ির লোকেরা
এখানে অনুষ্ঠান পালন করার জন্য ধরুন জন্মদিন, অন্নপ্রাশন, কেউ যদি খাওয়াতে চায়, আবাসিকদের এরকম ব্যবস্থা আছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। কি বললাম বুঝেছেন? হ্যাঁ, বুঝতে ধরুন পেরেছি। কারোর বাড়িতে কোনো ছেলের জন্মদিন বা অনুষ্ঠান হলো, হ্যাঁ। তারা চাইছে বৃদ্ধাশ্রমে গিয়ে বয়স্ক আবাসিকদের খাওয়াবো, সেই ব্যবস্থা আছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। ও সেই ব্যবস্থা যোগাযোগের জন্য ম্যাডামের সঙ্গে কথা হ্যাঁ, বলতে হবে, ম্যাডামের সাথে কথা বলি হয়ে যাবে। হয়ে যাবে, ওই সেরকম ব্যবস্থা আছে। হ্যাঁ। তো তো বন্ধুরা, আমি আর বেশি কিছু বললাম না বা ওনাকে বেশি কিছু প্রশ্ন করছি না, কারণ আমি আগেই বলে দিচ্ছি, এইখানে যে ঘরগুলো আছে, ঘর সংক্রান্ত কথা বলার জন্যে রেট কত কী আছে, আমার ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে ম্যাডামের, ওই নাম্বারে তোমরা ফোন করে নেবে। ওনার থেকে সমস্ত কিছু জানতে পারবে যে ঘর ভাড়া কত, থাকতে গেলে কোনো ডিপোজিট মানি বা সিকিউরিটি মানি আছে কি না, সমস্ত কিছু তোমরা সেই ডেসক্রিপশানের নাম্বারে ফোন করে জেনে নেবে। তো চন্দনাদি, আমি আর প্রশ্ন করলাম না বিশেষ কিছু, আপনাকে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার। এখন বাজে 12:30, আর আজকে লাঞ্চে কি আছে তোমাদের দেখাচ্ছি। তো দিদি একটু দেখাবেন এটা কি আছে? এটা ভাত, আচ্ছা, এটা ভাত দেখতে পাচ্ছ, তারপরে তারপরে ডাল, আচ্ছা ডাল, এটা মুসুর ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, মুসুর ডাল, তারপরে শাক, চাটনি, এটা চাটনিটা পরে দেখাচ্ছি, চাটনিটা। শাক ভাজা। আরে কি শাক ভাজা এটা? এটা পুনকো শাক ভাজা। আচ্ছা, তারপরে তার নিচে কি আছে? একটা তরকারি আছে। আচ্ছা, 5 মিশালি সবজির তরকারি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এখানে কি আছে দেখি? এটা মাছের কালিয়া আছে। আচ্ছা, মাছের কালিয়া, কি মাছ, রুই না কাতলা? এটা রুই মাছ। আচ্ছা, মাছের কালিয়া। আচ্ছা, এবার চাটনিটা দেখি দিই। চাটনি আছে। আচ্ছা, টমেটোর চাটনি আছে। হ্যাঁ। আর এখানে কি আছে? এটা লেবু লঙ্কা আছে, এটা হ্যাঁ। আগে দেওয়া হবে। এটা দই আছে। এ টক দই তো? হ্যাঁ, টক টক দই। এটা কি টক দই কি প্রত্যেকদিন পাতে থাকে? হ্যাঁ, পাতা থাকে। প্রত্যেকদিন পাতে থাকে। প্রত্যেকদিনই। দেখো এখানে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে কাঁসার থালা করে। প্রথমে দিয়েছে এ দেখো লেবু লঙ্কা, তারপর দিয়েছে একটা শাক ভাজা দিয়েছে, 5 মিশালি সবজি দিয়ে একটা তরকারি দিয়েছে, তারপর দিয়েছে ডাল দিয়েছে, তারপরে মাছের কালিয়া দিয়েছে, তারপরে টমেটোর চাটনি দিয়েছে, তারপরে টক দই দিয়েছে। আজকের লাঞ্চে এইটাই দিয়েছে। আজকের লাঞ্চে সমস্ত বোর্ডাররা এটাই দুপুরে খাওয়া দাওয়া করবে। তাহলে বন্ধুরা, আজকে এই যে বর্ধমানের উদয়পল্লী দাসপাড়ার এত সুন্দর বৃদ্ধাশ্রম তোমাদের দর্শন করলাম, এই বৃদ্ধাশ্রমটি দর্শন করে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। খুব শিগগিরই ফিরছি নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি। ভালো থাকবে, টাটা।